গত কয়েকদিন ধরে একটানা ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বৃহস্পতিবার থেকে আকাশ কিন্তু বেশ কিছুটা পরিষ্কার হয়েছে, নিম্নচাপ কেটে গিয়েছে এবং সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, এমনটাই বলা হচ্ছে। তবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে যদিও মৌসুমী বায়ু যথেষ্ট অ্যাক্টিভ থাকবে। আর একবার সরাসরি চলে যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে ওয়েদার আপডেট দেবে শুভজিৎ দে, আমাদের প্রতিনিধি। শুভজিৎ, ইতিমধ্যেই আবহাওয়ারও বেশ কিছুটা ভোল বদল হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু নিম্নচাপ কেটে গিয়েছে। কেমন থাকবে আগামী কয়েকটা দিন ওয়েদার? শর্মিষ্ঠা, তোমাকে এবং সিএনএ দর্শকদেরকে সবার আগে জানাই সুপ্রভাত এবং তোমাকে জানিয়ে রাখি আলিপুর হাওয়া অফিস যেটা জানাচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা তা কিন্তু কাথি এবং পুরুলিয়া হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপরে বিস্তৃত রয়েছে এই মুহূর্তে, যে কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাপ কমলেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাপ কমছে না এই মুহূর্তে, যেটা আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং অর্থাৎ পার্বত্য যে এলাকাগুলি রয়েছে সেই পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে এবং কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত যেরকম একদিকে কমবে, আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ অনেকটাই কম থাকবে। একদিকে বৃষ্টিপাতের পরিমাপ কমলেও যত দিন গড়াবে বা যত বেলা গড়াবে ততই কিন্তু এই আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি কিন্তু শহর কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বজায় থাকবে এবং যত রাত বাড়বে ততই কিন্তু তাপমাত্রা নিচে নামতে থাকবে। অর্থাৎ দিনের বেলা অস্বস্তিজনিত আবহাওয়া থাকলেও রাতে কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাবেন কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাবাসী। আর অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর এই অঞ্চলগুলোতে কিন্তু কখনো কখনো মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর অন্যদিকে তোমাকে যেমনটা বলছিলাম যে উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকা অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাপ একটু বাড়বে। শর্মিষ্ঠা, ধন্যবাদ শুভজিৎ।